হ্যালো বন্ধুরা, রোমান্স মিনি ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ দেখো নিয়ে এসেছি ফুলকপি চিংড়ি। ফুলকপি বাজার থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। চিংড়ি মাছটাও ধুলাম, ফুলকপিটাও ধুলাম, দুটোই কেটে নিলাম। কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। ব্যাস রেডি। এইবার রান্নার দিকে চলে এলাম। কড়াইতে তেল গরম করে আগে আলুগুলো ভেজে তুলে নেব, ফুলকপিগুলো ভেজে তুলে নেব, মাছগুলো ভেজে তুলে নেব। সবগুলো ভাজতে হবে আলাদা আলাদা করে, না ভেজে নিলে একটা কেমন গন্ধ লাগে, তাই জন্য সবগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো আলাদা আলাদা করে তুলে নিয়ে সেই তেলে তেজপাতা, গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা সবটা ফোড়ন দিয়ে দেবো। সবটা ফোড়ন দেওয়া হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর কী দেবো, দিয়ে দেবো মশলা, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ ছিল না, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব কটা বেটে ভালো করে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তখন ফুলকপি, চিংড়ি মাছ, আলু সবগুলো দিয়ে আবার কষবো। কিন্তু এই লালটা কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, টমেটো আর এখন যে বাজারে পাকা লঙ্কা পাওয়া যায় তার। ব্যাস রেডি। এইবার প্লেটে ভাত নিয়ে চলে এলাম। প্লেটে ভাতটা রেডি করে নিয়ে এসে বাটিতে পরিবেশন করলাম ফুলকপি চিংড়ি। দারুণ টেস্ট লাগে খেতে, ফুলকপির সঙ্গে চিংড়ি মাছ অপূর্ব লাগে। আর এখন একটু ফুলকপিটা নতুন নতুন উঠছে, দারুণ লাগে। এখন তো সবসময় ফুলকপি বাজারে পাওয়া যায়। গরম গরম ভাতের সঙ্গে এই ফুলকপি চিংড়িটা দারুণ দারুণ টেস্ট। কেমন লাগলো ভিডিও